বুধবার সন্ধ্যায় প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক হয় নবান্নে। বৈঠক শেষের আরও 2 ঘন্টা পর জুনিয়র ডাক্তাররা বেরোন। সূত্র মারফত জানা গিয়েছিল তাদের অধিকাংশ দাবি মেনেছে সরকার, তাই অনুমান করা হচ্ছিল তারা কর্মবিরতি তুলে নেবেন। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করলেন, এখনই উঠছে না অবস্থান বিক্ষোভ। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, সব দাবি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বৈঠকের পর মিনিটস দেননি মুখ্য সচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন আর আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে ইমেলে পাঠাতে বলেছেন। আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যা সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আমরা আমাদেরকে দিই, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিই, কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি। আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা, 9 তারিখের যে ঘটনাকে সামনে কি হচ্ছে ক্যামেরার মধ্যে কি তাকে মান্যতা দিয়ে এবং ক্যামেরার মধ্যে আসলে করতে হয়, আমাদের আবার কাজে ফিরতে হয়, আমাদের সহপাঠীকে যে ঘটনা ঘটেছে তার। প্রসঙ্গত বুধবার সন্ধ্যা 7:35 নবান্নে প্রবেশ করে জুনিয়র ডাক্তাররা। 7:40 থেকে 9:40 পর্যন্ত বৈঠক হয়। তারপর রাত্রি 12:20 পর্যন্ত মিনিটস লেখার কাজ চলে। ডাক্তারদের মূলত 8 দফা দাবি ছিল। রাজ্য সরকার একটি বাদে সবকটি মেনেছে বলে খবর ছিল, কিন্তু নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্টভাবে দাবি করেন, বৈঠক সদর্থক হলেও তারা হতাশ, মৌখিক আশ্বাস ছাড়া কিছু মেলেনি। একই সঙ্গে তারা এটাও বলেন, এখনই কাজে ফিরতে চান সকলে, কিন্তু কোনো না কোনোভাবে সরকারের তরফের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে, তাই তারা হতাশ। সব মিলিয়ে প্রায় 5 ঘন্টার আলোচনা শেষেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বুধবার নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনিকেত মাহাতো জানিয়েছেন, বৃহস্পতিবারই সরকারের তরফে কিছু ডিরেক্টিভ পাঠানো হবে তাদের, সেটা দেখার পরেই অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আন্দোলন কোন পথে যাবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হবে। কোয়েল বণিক ও সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।